আজকের ভিডিওতে আমরা ইউরোপের ছোট্ট সুন্দর একটি দেশ অ্যান্ডোরা সম্পর্কে কিছু জানা অজানা তথ্য জানব। অ্যান্ডোরার সরকারি নাম প্রিন্সিপালিটি অফ অ্যান্ডোরা। এটি দক্ষিণ পশ্চিম ইউরোপে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ। দেশটি পূর্ব পিরেনীয় পর্বতমালায় ফ্রান্স ও স্পেনের মাঝখানে অবস্থিত। দেশটির উত্তরে ফ্রান্স এবং দক্ষিণে স্পেনের সীমানা অবস্থিত। অ্যান্ডোরা একটি রুক্ষ এলাকা। গভীর গিরিখাত, সরু উপত্যকা ও সুউচ্চ পর্বত এর ভৌগোলিক বৈশিষ্ট্য। 1950 এর দশকে এসে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়। বর্তমানে পর্যটন খাত দেশটির আয়ের মূল উৎস। ক্ষুদ্র হলেও অ্যান্ডোরাতে পিরেনীয় পর্বতমালার সেরা স্কি ও স্নোবোর্ডিং এর ব্যবস্থা আছে। হাইকিং, বাইকিং ও আল্পস পর্বতমালার অসাধারণ দৃশ্যাবলী গরমকালে পর্যটকদের ডেকে আনে। প্রায় 700 বছর ধরে ফ্রান্সের নেতা ও উত্তর পশ্চিম স্পেনের উরগেল অঞ্চলের বিশপ একত্রে শাসন করতেন অ্যান্ডোরা। তাদেরকে একত্রে অ্যান্ডোরার যুবরাজগণ হিসেবে উল্লেখ করা হতো। তবে 1933 সালে অ্যান্ডোরাবাসীগণ স্বাধীন গণতান্ত্রিক এলাকা হিসেবে তাদের প্রথম সংবিধান পাশ করে। বর্তমানে ফ্রান্সের প্রেসিডেন্ট ও উরগেলের বিশপ দেশটির নামমাত্র শাসক। 467.63 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে মোট জনসংখ্যা প্রায় 77,000। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের 16তম ক্ষুদ্রতম দেশ। অ্যান্ডোরার সরকারি ভাষা কাতালান ভাষা। তবে কাতালান অ্যান্ডোরার সরকারি ভাষা হলেও ব্যবসা বাণিজ্য ও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভাবের আদান প্রদানের স্পেনীয় ভাষায় বহুল প্রচলিত। এছাড়া পর্তুগিজ ও ফরাসি ভাষাতেও লোকেরা কথা বলে। দেশটির প্রধান ধর্ম হচ্ছে খ্রিস্ট ধর্ম। মোট জনসংখ্যার প্রায় 89% মানুষ খ্রিস্ট ধর্মে বিশ্বাসী। বাকিদের মধ্যে বেশিরভাগই ইসলাম ধর্মে বিশ্বাসী। কিছু সংখ্যক হিন্দু এবং ইহুদি ধর্মের মানুষও এখানে রয়েছে। অ্যান্ডোরা লাভেনা অ্যান্ডোরার রাজধানী এবং বৃহত্তম শহর। শহরটিতে প্রায় 23,000 মানুষের বসবাস এবং নগর অঞ্চলে প্রায় 40,000 মানুষের বাস। 1023 মিটার উচ্চতায় অবস্থিত শহরটি ইউরোপের সবচেয়ে উঁচু রাজধানী শহর এবং জনপ্রিয় স্কি রিসর্ট। শহরটিতে প্রতি বছর প্রচুর পর্যটক ঘুরতে আসেন। একই সাথে শহরটি দেশের সাংস্কৃতিক কেন্দ্র, যেখানে একটি সরকারি প্রদর্শনী হল অবস্থিত, যা একই সাথে দেশটির প্রধান থিয়েটার এবং জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়। দেশটিতে উচ্চতা অনুসারে আলপাইন, মহাদেশীয় এবং মহাসাগরীয় জলবায়ু বিদ্যমান। এখানে শীতকালে প্রচুর বরফ পড়ে, যার ফলে অনেক সময়ে পাহাড়ি রাস্তাগুলো বন্ধ হয়ে যায়, বিশেষত ফ্রান্সের সাথে সংযোগ স্থাপনকারী রাস্তাটি। গ্রীষ্মে এর আবহাওয়া শীতল, শুষ্ক ও রোদেলা থাকে। দেশটির রাজধানী একটি সংসদীয় প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের কাঠামোয় পরিচালিত হয়। সরকার প্রধান দেশটির প্রধান নির্বাহী এবং বহুদলীয় ব্যবস্থার নেতা। সরকার ও আইনসভা উভয়ের হাতে আইন প্রণয়ন ক্ষমতা ন্যস্ত। নির্বাহী বিভাগ ও আইনসভা থেকে বিচার বিভাগ স্বাধীন। সমুদ্র সমতল থেকে দেশটির গড় উচ্চতা 1996 মিটার। অ্যান্ডোরার নিজস্ব কোনো সেনাবাহিনী নেই, তবে দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার জন্য একটি ছোট কিন্তু শক্তিশালী পুলিশ বাহিনী রয়েছে। দেশটিতে শিক্ষার হার 100%। দেশটির আইন অনুসারে 6 থেকে 16 বছর বয়সী শিশুদের পূর্ণকালীন শিক্ষা বাধ্যতামূলক। বিংশ শতাব্দী অবধি অ্যান্ডোরার বহির্বিশ্বের সাথে খুব সীমিত পরিবহন সংযোগ ছিল এবং এর জন্য দেশটির উন্নয়ন প্রক্রিয়া ব্যাহত হচ্ছিল। এমনকি এখন পর্যন্ত দেশটির সবচেয়ে কাছের এয়ারপোর্ট 3 ঘন্টায় দূরত্বে অবস্থিত। দেশটিতে মোট 279 কিলোমিটার সংযোগ সড়ক রয়েছে। দেশটিতে একটি ছোট রেল ব্যবস্থাও আছে। অ্যান্ডোরার শীতকালীন খেলাধুলার জন্য বিখ্যাত। দেশটির জনপ্রিয় খেলাধুলার মধ্যে রয়েছে ফুটবল, রাগবি ইউনিয়ন, বাস্কেটবল এবং রোলার হকি। আগেই বলেছি, পর্যটন অ্যান্ডোরার আয়ের মূল উৎস। তবে কিছু কিছু অ্যান্ডোরান আদিকালের মতো এখনো ভেড়া ও গবাদি পশু পালন করেন।
আর আবাদযোগ্য জমিগুলোতে মূলত তামাকের চাষ হয়। দেশটিতে পর্যটকদের জন্য করমুক্ত কেনাকাটার সুবিধা রয়েছে। শুধুমাত্র কেনাকাটা করার জন্য বহু পর্যটক ফ্রান্স এবং স্পেন থেকে এখানে আসেন। অ্যান্ডোরার সরকারি মুদ্রা ইউরো। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং এরকম অজানা সব তথ্য নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।